স্বাধীনতা মুক্তির স্বাধীনতার জন্য মুক্তির লড়াই করেছে। সেই কারণে আমরা মুক্তিযোদ্ধা। আমরা হানাহানি মারামারি কাটাকাটি করার জন্য ৭১ যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছি এই বাংলাদেশের মাটির স্বাধীনতার জন্য, নতুন একটি পতাকার জন্য। আমরা মুক্তিযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে জাত ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে আমরা শুধু একটাই স্বপ্ন দেখেছি, একটা স্বপ্নের স্বাধীন বাংলাদেশ চাই আমরা। সেই বাংলাদেশ অর্জন করেছি স্বাধীনতার আজকে ৫৪ বছর পরে। আপনারা যারা এখানে আছেন, আমার মনে হয় প্রত্যেকে একটু আগে এক মুরব্বী বললেন যে আমাদের বয়স সর্বনিম্ন ৬৫, সর্বোচ্চ ৭৫-৭৬। সেই বয়সে আমরা আছি। ধীরে ধীরে এই রূপগঞ্জ আসুন সারা বাংলাদেশে এই মুক্তিযোদ্ধাদের এইভাবেই মুক্তিযোদ্ধারা একদিন ইতিহাসের পাতায় ঠাঁই নেবে। তারা হয়তো সশরীরে আর কোথাও যেতে পারবে না, কোনোদিন কোথাও বলতে পারবে না, কিন্তু ইতিহাস থেকে যাবে যারা ৭১ যুদ্ধ করেছেন। আপনারা যারা অতি সোজা সরল মানুষ, যারা অতি চালাক, যারা এই সমাজকে যারা শাসন করে ডিকটেট করে, তারা কিন্তু অনেকেই মুক্তিযুদ্ধে যায় নাই। তারা এই সমাজের সবটুকুই ভালোই ভোগ করেছে। ব্যবসা বাণিজ্য ৭১ করেছে, স্বাধীনতার পরেও করেছে। যারা আপনার সাধারণ মানুষ আমরাই লড়াই করেছি, আমরাই সংগ্রাম করেছি, আমরাই যুদ্ধ করেছি। ৭১ করেছি। ৭১-এর পরে গণতন্ত্রের জন্য বিগত ১৬টি বছর আমরা লড়াই করেছি। আমার নামও ২৮-২৯টি মামলা হয়েছে এই গণতন্ত্রের লড়াই, গণতন্ত্রের সংগ্রামে। আমি মুক্তিযুদ্ধ করেছি। ভাগ্যবান আমি বেঁচে আছি। আমি যদি একটি সোজা কথায় বলি, আমি এইভাবেই বলি, আমার জীবনের শ্রেষ্ঠ কর্ম মুক্তিযুদ্ধ আর শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। এই স্বাধীনতা আর এই মুক্তিযুদ্ধ একটা থেকে আরেকটাকে আলাদা করার কোনো উপায় নাই। আমরা যদি চোখ বন্ধ করে এখন কল্পনা করি আমরা কোথাও মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আছি, আমরা বাংকারে আছি, আমরা কি তখন আমাদের মধ্যে কোনো বিভেদ, কোনো বিভক্তি আনতে পারি? আমরা আনতে পারি না। কোনো বিভক্তি আমাদের মধ্যে আসা উচিত নয়। তাই আজকে আমি আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদেরকে অনেক লম্বা বক্তব্য দিব না। আমি শুধু একটি কথাই বলবো, আপনারা আপনাদের জীবনের অনেক বড় একটি অর্জন করেছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। তবে আমি আজকে বলতে চাই, আমরা যারা আমার অনুষ্ঠিত আছি সবাই আমরা একজন আরেকজনকে ক্ষমা করে দেব। সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সাংবাদিকরা আছে, তাদেরও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সন্তানরা আছে, তাদেরও দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রধান অতিথি জনাব কাজী মনির ভাই।